নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে। আজকে একটা খুব সহজ সরল রেসিপি নিয়ে, এটা আপনারাও করে থাকেন, তো আমি আজকে কি করে করব সেটাই আপনাদেরকে শেয়ার করতে চাই। আর আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তার জন্য এখানে আমি দেখুন আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর সাইজগুলো এরকম করে নিয়েছি, যেমন আমরা আলু পোস্ত খাই সেই আলু পোস্তই দেখাবো, কিন্তু আমি আজকে অন্য জিনিস দিয়ে দেখাবো, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আপনাদের পরিমাণ মতো আপনারাও আলু কেটে নেবেন, যেমন সাইজের, মানে কি বলবো, সাইজ করে আপনারা খেতে চান সেরকম, এরকম সাইজ করেই আমি কাটি আলু পোস্তর আলু। তো চলুন আলুটা এবার প্রথমে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এখানে ফোড়নের জন্য আমি 3 টুকরো তেজপাতা, 3 টুকরো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আমি আলুটা নেড়ে নেব ভালো করে। আঁচটা বাড়িয়ে দিলাম। এবার আলুটা একটু ভাজা ভাজা করে নিই, প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তারপরে রান্না হবে। এই দেখুন বন্ধুরা, আলুটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এসেছে, দেখুন। এবার আমি এর মধ্যে কিছু জিনিস দেব। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, আমার ছোট চামচ, সেই জন্য আমাকে বারবার দিতে হয়, মানে এই 4 চামচে 2 চামচ নুন দিলাম। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা, ঝাল অনুযায়ী 1 চামচ মতন, একটু কম। আর দিয়ে দেব একটু আদা বাটা। আলু পোস্তর মধ্যে একটু আদা বাটা দেবেন, দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার এটা নিয়ে একটু কষিয়ে নেব, আদাটা একটু গন্ধটা একটু মরে যাবে, 2-4 মিনিট একটু কষিয়ে নেব। এবার একটু কষিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আদা দিয়ে বেশ একটু কষানো হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু বেশ ভালো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দেব পোস্ত। এই 4 চামচে 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। আর যেটা আসল জিনিস দেব সেটা হচ্ছে, এখানে আমি তিল বেটে রেখেছি, সাদা তিল, সেই সাদা তিল দেব, পরিমাণ মতন সাদা তিল দিয়ে দেব। 4 চামচ মতন তিল বাটা দিয়ে দিলাম। এবার আমি এটা দিয়ে আবার কষিয়ে নেব। এই তিল দিয়ে যদি পোস্ত করে দেখে, পোস্ত তো অনেক দাম, সবসময় তো পোস্ত মানে করা যায় না, সবার পক্ষে সম্ভবও হয় না, তখন এই তিল দিয়ে করবেন আর একটুখানি পোস্ত দিয়ে দেবেন, দেখবেন এর স্বাদ কিন্তু কোনো অংশেই কম থাকবে না, পোস্তর মতনই স্বাদ লাগবে। আমি আর একটু তিল আর একটু পোস্ত দিয়ে দিচ্ছি, এটা একটু কম কম লাগছে। আমি আর 2 চামচ তিল বাটা দিয়ে দিলাম, আর এই 1.5 চামচ মতন পোস্ত বাটা দিয়ে দিলাম, আর একটু তিল দিয়ে দিচ্ছি, তাহলে একটু কাইটা ভালো হবে। এবার আমি এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি মাঝে মাঝে কিন্তু এইভাবেই পোস্ত করে থাকি, সবসময় হয়তো শুধু পোস্ত না দিয়ে এই তিল আর পোস্ত দিয়ে করে থাকি, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এর সঙ্গে যদি কলাইয়ের ডাল হয় তাহলে তো ভালোই, বাঙালিদের তো কলাইয়ের ডাল আর আলু পোস্ত দুর্দান্ত হয়, আর কিছু লাগবে না।
এবার আমি এর মধ্যে ঠিক 1 চিমটে মতন চিনি দিয়ে দিলাম, এই দেখুন 1 চিমটে, বেশি না। আর 1 চিমটে হলুদ দেব, একদম অল্প একটু হলুদ দেব, বেশি হলুদ দেব না, এটা হলদে হলদে হবে না, সামান্য একটু হলুদ দেব 1 চিমটে। এটা দিয়ে এবার আমি নেড়ে নিচ্ছি আর একবার। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকলে একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় রেসিপিটা, তার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে দেবেন কেমন লাগলো আজকের রেসিপিটা। আর এটা কিন্তু আমি নিরামিষ করলাম, আপনারা ইচ্ছা করলে আমিষও করতে পারেন, এর সঙ্গে পেঁয়াজও দিতে পারেন। এটা নিরামিষ করলে কিন্তু যে কোনো দিনে খাওয়া যায়, পুজো আর্চার দিনেও খাওয়া যাবে আর খেতেও ভালো লাগে। এবার আমি এর মধ্যে অল্প জল দিচ্ছি। অল্প জল দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হবে, আর একটু জল দেব। আমি এবার এটা 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পরে আবার ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা একটু খুলে দিলাম, এটা দেখছি কেমন হয়েছে, আলু সেদ্ধ হয়েছে কিনা দেখি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলে ভালো হয়। এই যে হয়ে গেছে, আর একটু করব। তো তার আগে আমি এখানে 5টা চেরা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা নেড়ে দিচ্ছি। আমি আবার এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এটা ঢাকা দিয়ে দিলাম, আঁচটা কিন্তু সিমেই থাকলো। এই দেখুন বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। এবার আমি আঁচটাও বাড়িয়ে দিচ্ছি, মাঝে আমি নেড়ে দিয়েছিলাম। আর এটা এই দেখুন একটু ঝুরঝুরে হবে, এই যে রসালো ভাবটা একটু টান টান হয়ে যাবে, তার জন্য আঁচটা বাড়িয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা হয়ে যাবে। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, দেখুন এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, সব আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আর রসও নেই, এই যে লেগে যাচ্ছে তলে, এবার নাড়তে হবে অনবরত। ব্যাস হয়ে গেছে। এরকম ঝুরঝুরে হলে খেতে ভালো লাগে, ঝুরঝুরে আলু পোস্ত। এই দেখুন সুন্দর হয়ে গেছে। এই যে একদম ঝুরঝুরে হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আর তার আগে এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন কাঁচা সর্ষের তেল দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব, গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমার তো ভীষণই ভালো লাগে। আর আলু পোস্ত তো সবাই ভালোবাসে, তো এইভাবে একবার অন্তত বানিয়ে দেখুন। আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আবার আমি বলছি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর উভয় বন্ধুদেরকেই বলছি, যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের রেসিপিটা, পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।